একসময়ের পরিমিত যানবাহনের শহর সিরাজগঞ্জ এখন যানজটের শহরে পরিণত হয়েছে। সকাল থেকে রাত অবধি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে লেগেই থাকছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। যে কোনো উপায়ে যানজট নিরসনের দাবি পৌরবাসীর। যানজটের কারণ চিহ্নিত করে শিগগিরই তার নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর প্রতিবেদন। ১৫৫ বছরের পুরনো সিরাজগঞ্জ পৌরসভা প্রথম শ্রেণীর হলেও সেবার মান তৃতীয় শ্রেণীরও নয় বলে অভিযোগ পৌরবাসীর। শহরের জলাধার ভরাট, অপরিকল্পিত নগরী, অপ্রতুল রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকা এখানকার প্রধান সমস্যা। নানা সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে যানজট, প্রয়োজনের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন আর শহরের গুরুত্বপূর্ণ বাজার স্টেশন থেকে দূরপাল্লার বাসে যাত্রী ওঠানো এবং ফুটপাতে হকারদের দৌরাত্ম্য যানজটের অন্যতম প্রধান কারণ। অবৈধ ব্যাটারি চালিত রিকশা তৈরি বন্ধ, যত্রতত্র সিএনজি স্ট্যান্ড ও বাস ট্রাক সরিয়ে না দিলে আগামীতে আরও ভয়াবহ যানজটের আশঙ্কা করছেন শহরবাসী। পৌর প্রশাসক, জেলা প্রশাসক এবং সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা। এত রিক্সা এলোপাতাড়িতে চলাফেরা করতো না। পৌরসভার যিনি দায়িত্ব আছেন ডিডিএলজি, আমরা তার কাছে আবেদন করি, অনুরোধ করি আমাদের এই অতি দ্রুত এই যানজট নিরসন করার ব্যবস্থা করে দিবেন। যদিও সুশীল সমাজ মনে করছে উত্তরবঙ্গে বৃহৎ সরকারি কওমি জোট এবং স্পিনিং মিল দুটি বিগত সরকারের আমলে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকার মানুষ কর্মসংস্থান হিসেবে সহজলভ্য রিকশাকে বেছে নিয়েছে। ফলে প্রতিদিনই শহরে বাড়ছে যানবাহনের সংখ্যা। হকারদের পুনর্বাসন সহ যানবাহন চালক এবং শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানে গুরুত্ব আরোপ করছেন সংশ্লিষ্টরা। এবং এই যানজট নিরসনের জন্য বিশেষ করে পৌরসভার যে প্রশাসক আছেন, এই পৌরসভার প্রশাসককে এটা দায়িত্ব নিতে হবে। প্রশাসন এখন কতটুকু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে তার চেয়েও বেশি হলো যে এখানে আমরা যারা সচেতন মানুষ আছি তারা ঐক্যবদ্ধভাবে এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করা। এদিকে যানজট শহরের প্রধান সমস্যার কথা স্বীকার করে তা নিরসনে নানা পরিকল্পনা এবং উদ্যোগের কথা জানালেন পৌর প্রশাসক। আপাততভাবে আমরা আসলে এই বিষয়গুলোই সামনে এনেছি। আপনাদের পরামর্শ আরও যদি থাকে, নাগরিকদের যদি ভিন্ন কোনো ভাবনা থাকে, তাহলে তাদের এই ভাবনা নিয়ে আমরা নিশ্চয়ই কাজ করে শহরটা গতিশীল করতে চাই। প্রথম শ্রেণীর প্রাচীনতম এই পৌরসভার মাধ্যমে পৌরবাসী যথাযথ সেবা পাবেন এবং এক্ষেত্রে কর্তৃপক্ষ কার্যকরী উদ্যোগ নেবেন, এমনটাই প্রত্যাশা বাসিন্দাদের। এসিটিভি নিউজ ডেস্ক।